আল্লাহর একটা বিচার আছে, আল্লাহ বিচারটা করেছে। সে যে অপকর্ম করছে তার বিনিময়ে তার রায় মৃত্যুদণ্ড। আজকে অনেক লোককে উনি ফাঁসি দিয়েছেন। সালাউদ্দিন কাদের ময়মনসিংহের চিটাগাংয়ের বিএনপির বড় ধরনের একজন নেতা, তাকে নির্মমভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে সেই আদালতে 17ই নভেম্বরে তার ফাঁসি হয়েছে। কামাল ইবনে ইউসুফ স্বরাষ্ট্রমন্ত্রী, কুখ্যাত সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীকে ব্যবহার করে অনেকেই 5ই আগস্টের আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতা সহ এই যে 21 কোটি মানুষের চিন্তা ভাবনা না করে সে এই দেশ থেকে পালাইছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমার বিনীতভাবে আহ্বান, সাংবাদিক ভাইদের প্রতি বিনীতভাবে আহ্বান, আপনারা সঠিক কুকর্ম লোভের ক্ষমতাবশত হয়ে সে কী কাজ করেছে সেখানে তার হেফাজতে ইসলাম এবং পিলখানা সহ এবং আলেম ওলামাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, আজকের এই রায়ের মাধ্যমে মানুষ যে কেউ বিচারের ঊর্ধ্বে নয় সেটারই আজকে প্রতিফলন হলো। রায় দেশে মনে করেন জেনুয়ান রায় দেশে, সে যে অপকর্ম করছে তার বিনিময়ে তার রায় মৃত্যুদণ্ড। এখন হারে আনবে সরকার, চাইলে অন্য সরকারের লগে যোগ করিয়ে হারে আনার চেষ্টা তো করবে, আনতে পারলে আর রায় কার্যকারী পূর্ণ করবে। এ যে অপরাধ করছে আরে 6 মাস অন্তর ফাঁসি দেওয়া লাগে, 3বার ফাঁসি দেওয়া লাগে। একবার ফাঁসি দিলে আর কিছু হয় না, হয় যত জনগণ মারিয়ে এলাইছে, নিরীহ মানুষগুলো মারিয়ে এলাইছে। এর কি দরকার ছিল এই রায় দেওয়া? খাটাখাটনির মানুষ, সে উচিত ছিল মনে করেন সে সব কিছু ছাত্রগুলি মানিয়ে নিয়ে তারপর একটা সমাধানে দিতে। তো সে পুলিশ প্রশাসক লইয়া একেবারে মস্ত করতে গেলে, কিন্তু এ চিন্তা ভাবনা করলে না যে এই দিন তো আবার আসতে পারে, আইজ আমার কাইল তোমার, দুনিয়াটা এইরকমই চলে। আর উনি এক ভুল করছে, ওলামি আকরামকে উনি মনে করেন দেশের তন লড়াইয়া, ওলামি আকরামকে দেশের তন লড়াইয়া এই ভুল করছে উনি বেশি। যে একজন মুসল্লি, যে একজন মনে করেন নামাজি লোক ই করলে হে আরে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে অমানসিক বর্বরতা নির্যাতন, 30 লক্ষ লোক শহীদ হয়েছেন, 2 লক্ষ মা-বোন নির্যাতন হয়েছেন। তাদের বিচারের জন্য এবং শুধু তাদেরই না, মানবতার বিরুদ্ধে অপরাধ যিনি করবেন তাদের জন্যই ওই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। কিন্তু ওই ট্রাইব্যুনালে যে হাসিনা যে রায় দিয়ে গেছেন, সেখানে এই 71-এর কিছু লোকের দণ্ড হয়েছে। কিন্তু আজকে 2025 সাল ওই একই ট্রাইব্যুনালে হাসিনা এবং তার সাথে আরও একজনের ফাঁসি হয়েছে। ফাঁসি হয় নাই, আজকে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাই এখন আমার প্রশ্ন হলো, এই ট্রাইব্যুনালে হাসিনা যখন ছিল তখনকার বিচারপতি খায়রুল ইসলামও নাই, তারও ল্যাংটাকে সারিয়ে দিয়েছেন। এখন আজকে ট্রাইব্যুনালে যারা বিচার পরিচালনা করছেন তারা তো পূর্ব সরকারের না, এই অবৈধ সরকারের। তাদের রায় দেওয়া তো এটা স্বাভাবিকই। তাই উনি যদি অপরাধ করে থাকেন তাহলে ওনার ফাঁসি একদিন হবে, কিন্তু এখন পাচ্ছেন না, মুখ দিয়ে দিয়েছেন। কিন্তু বিষয়টা হলো এইরকম যে কিছু পাবলিক 24 সালে মারা গেছে, তাদের বিচারের জন্য তার ফাঁসি হয়েছে। কিন্তু আমার প্রশ্ন,
আর বর্তমান অন্তর্বর্তী সরকারের কালে ওই একই টাইমে বাংলাদেশে ৬২টা থানা লুটপাট হয়েছে, অস্ত্র লুট হয়েছে, পুলিশ খুন হয়েছে। পুলিশ কি এটা সব ছেলেপিলে ছিল না? আমাদের ভাই ভাতিজা ছিল না? তাদের বিচারটা কখন হলো? ওই মামলাগুলো কোথায়? আমি একজন খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, রাজনীতি তেমন বুঝি না, তবে মানুষ তো এই হিসেবে আল্লাহ কিছু মেয়েটা কম বেশি দিয়েছে। তা আমার প্রশ্ন, এই যে ৭৩ জন পুলিশ মারা গেছে ওই একই আন্দোলনে, ৭২টা থানা আগুন দেওয়া হয়েছে, ওই বিচারটা ইউনুস সব কবে করবেন এবং কী কী মামলা হয়েছে, কয়টা অস্ত্র উদ্ধার হয়েছে, উনি যদি এড়িয়ে স্পষ্ট করতে পারেন তাইলে আমরা শেখ হাসিনার মামলার রায় মেনে নেব। নাইলে ওই যে চলছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এটা থাকছে এবং থাকবে। আল্লাহর একটা বিচার আছে, আল্লাহ বিচারটা করেছে। তো সব মিলে আসলে যে ছাত্র এবং সাধারণ জনগণ যেভাবে আওয়ামী লীগের সময় মানে ওই দুঃশাসনের ভিতরে ছিল, বর্তমানে যে রায় হয়েছে আমরা এর সন্তুষ্ট এবং যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর করলে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ।